তো আজকের যে টপিক এটা হচ্ছে আসোয়ের ক্যাপিটাল সোয়ের ড্রামাটিক টপিক। ঠিক আছে। তো এটা নিয়ে আপনাদের অবশ্য ইন্টারেস্ট দিয়েছিলাম প্রথমেই, কিন্তু এখন আবার নতুন করে শুরু করবো। মানে বেশি একটা জটিল না, বাট এখানে অনেক বিষয় আছে। হ্যাঁ, নমিনেটিভ, আকুজাটিভ আর হচ্ছে ডাটিভ। তো নমিনেটিভ, আকুজাটিভ এবং ডাটিভ কি এটা তো জানেন সবাই, তো এটা পড়ছেন তাই না? হ্যাঁ। সো মানে আছে তাহলে, এবং ডাটিভ কাকে বলে সেটা বলেন। হুম হুম। তারপর স্পেশাল জিনিস। আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। দেখুন, নমিনেটিভ যেটা সেটা হচ্ছে সাবজেক্ট, আর আকুজাটিভ সেটা হচ্ছে কি বলেন, সবাই আনমিউট করেন। অ্যাকুজেটিভ ডিরেক্ট অবজেক্ট, ডাটিভ হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। হ্যাঁ, তো এখানে তাই লিখছি দেখেন, নমিনেটিভ এটা হচ্ছে সাবজেক্ট কেস। হ্যাঁ, মানে কর্তা, যে কাজটি কে করে বা কারা করে এরকম। যেমন এখানে আছে উদাহরণ হিসেবে ডিয়ার মান স্লেপ্ট। সো লোকটি ঘুমাচ্ছে। ডিয়ার মান, ডিয়ার মান কে ঘুমাচ্ছে। যখন একটা সেন্টেন্সকে কে বা কি দিয়ে কোশ্চেন করতে পারবেন সেটা হচ্ছে নমিনেটিভ। তো দেখুন এখানে কে ঘুমাচ্ছে, এটা দিয়ে কে দিয়ে কোশ্চেন করা যায়, যেহেতু কে ঘুমাচ্ছে এটা দিয়ে কোশ্চেন করা যায়, তার মানে এটা কি নমিনেটিভ। ডিয়ার মান, তো ডিয়ার মানে এখানে কর্তা। তো এখানে আরো অনেক উদাহরণ থাকতে পারে, এগুলো দেওয়ার প্রয়োজন না, এগুলো আপনারা অলরেডি জানেন যে নমিনেটিভ কাকে বলে এবং আকুজাটিভ কাকে বলে। আকুজাটিভ হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। তো সরাসরি বস্তু বা যাকে যেটাকে মানে যে যে বিষয়টা সরাসরি কাজ করে একটা বিষয়ের উপর, ডিরেক্ট অবজেক্ট। যেমন ইস জেড এন মান, মানে আমি লোকটিকে দেখছি। ইস জেড এন মান, কাকে দেখছি, লোকটিকে। তো এখানে যেহেতু কাকে দিয়ে কোশ্চেন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটাই হবে এখানে আকুজাটিভ। তো দেখুন, যে দেন মান, যে মান থেকে এখানে then এই বিষয়গুলো কেন এখানে then হবে, দেন দেয়া না হয়ে এটা একটু পরে জানতে পারবেন। আর হচ্ছে ডাটিভ, ডাটিভের যে বিষয়টা এটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। হ্যাঁ, তো মানে একটা বিষয়, একটা বিষয়ের মধ্যে যে যে উপকার পাচ্ছে, হ্যাঁ যার লাভ হচ্ছে, যে বিষয়টা নিচ্ছে সেটাই হচ্ছে ডাটিভ। যেমন হচ্ছে পরোক্ষ বস্তু বস্তু, যাকে কিছু দেওয়া হচ্ছে বা যার জন্য কিছু করা হচ্ছে সেটাই হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। সো ich gebe dem Mann einen Apfel oder ein Buch. দেখুন, ich gebe dem Mann ein Buch, আমি লোকটিকে একটি বই দিচ্ছি। কাকে দিচ্ছি, লোকটিকে। মানে একটা বিষয় আমি কাকে দিচ্ছি, কে লাভবান হচ্ছে, সেটাই হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, ডাটিভ। এতটুকু ক্লিয়ার? এগুলো তো আইনস টপিক, ক্লিয়ার না এগুলো? হ্যাঁ। ওকে, ডাকে শুনুন। দেখুন, ডেফিনিট আর্টিকেল কোনগুলো, দেয়া, ডাস, ডি। আর হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল হচ্ছে আইন আর হচ্ছে আইন। আর হচ্ছে কাইন আর্টিকেল, কাইন হচ্ছে কাইন আর হচ্ছে কাইনে। মানে এগুলো আরো আছে, বাট আমি আর কি বললাম, এগুলো দিছি। দেখুন, মূল বিষয়টা হচ্ছে আজকের টপিক হচ্ছে এইটা, নমিনেটিভ। দেয়া, বাস, বেতন, এগুলো দেখো তখন এগুলো হচ্ছে ভাগে। মানে এই দেয়া দিয়ে কাকে কোশ্চেন করলে যাকে পাবেন সেই হচ্ছে নমিনেটিভ, এরকম বুঝাইছে। বাস দিয়ে, বাস হচ্ছে যাকে, মানে হচ্ছে এই বাস কি, কি দিয়ে কোশ্চেন করলে যা অ্যান্সার পাবেন ওইটাই হচ্ছে নমিনেটিভ, এরকম। সো পেন, হ্যাঁ কাকে, কাকে দিয়ে কোশ্চেন করলে এই এটা পাবেন, এরকম বুঝাইছে এখানে। এগুলো ফোকাস না করে এখন এখানে দেখুন, যে আপনার মাসকুলিনে যা আছে, দেয়া মান, দেয়া মান এটা যদি ডেফিনিট আর্টিকেল হয় তাহলে কি হবে, দেয়া মান নমিনেটিভে।
আর হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল হচ্ছে হলে হবে আইন মান, তাই না? ইনডিফিনিট আইন না? হুম হ্যাঁ। হুম। আর হচ্ছে কাইন আর্টিকেল, কাইন আর্টিকেল বেলায় যদি মাস্কুলিনের বেলায় যদি নমিনেটিভ হয় তাহলে কি হবে? কাইন মান। এখানে কোনো সেন্স নাই। বাট দেখুন আকুজাটিভের বেলায় দেখুন, আকুজাটিভে যদি হয় মাস্কুলিনের ক্ষেত্রে আকুজাটিভে সবসময় ডেন, আইনেন, কাইনেন মানে ই এন যোগ হবে একটা, বুঝতে পারছেন? এখানে ই এন যোগ হবে শুধুমাত্র আকুজাটিভের বেলায়, মানে মাস্কুলিনের ক্ষেত্রে। বাট বাকি সব ক্ষেত্রে যেমন ধরেন দেখেন, এখানে নয়ট্রাল আছে, নয়ট্রালে আহ নমিনাটিভে ডাস হয়েছে ডিফিনিট আর্টিকেলে, ইনডিফিনিট আর্টিকেলে আইন হয়েছে, তারপরে হচ্ছে কাইন আর্টিকেল কাইন হয়েছে, তাই না? তো দেখুন ফেমিনিনে ডি, ডি ফাউ, আইনে ফাউ, কাইনে ফাউ, হ্যাঁ এরকম। প্লুরালে ডি লয়টে, এখানে কিন্তু আইনে লয়টে হবে না, কারণ আইনে লয়টে প্লুরালে কেন হলো না সেটা বলেন কেউ। কারণ অনবেস্টিমড আর্টিকেল তো এটা রিয়া নাই, প্লুরাল ফর্ম নাই। কেন নাই? কারণ এটা অনির্দিষ্ট, আইন আইনে একটু কিছু। হুম হুম, বুঝিনি। কারণ এটা একটা অনির্দিষ্ট না, আইন আইনে এটা তো ইয়া হয় না, না না, ওই প্লুরাল বিষয়টা ফর্ম এরকম তোমার না। হয় না। শুনুন, প্লুরালে এখানে আইনে কেন হলো না? এখানে তো দেখুন, আমরা জানি ফেমিনিন আর প্লুরাল মোটামুটি সবসময় একই থাকে, তাই না? যে কোনো ইয়ের হ্যাঁ। ক্ষেত্রে দেখবেন একই থাকে, আর্টিকেলের ক্ষেত্রে। বাট এখানে দেখেন ফেমিনিনে আইনে ফাউ হয়েছে, বাট এখানে প্লুরালে আইনে লয়টে কেন হলো না? কারণ লয়টে লয়টে হচ্ছে লোক সকল, সো এটা একটা প্লুরাল। প্লুরালে তো আইনে, আইন বা আইনে এটা অর্থ হচ্ছে একজন, এক, তাই না? বাট দেখুন হ্যাঁ। প্লুরালে কি কখনো এক হওয়া সম্ভব? এক হলে কি ওটা প্লুরাল হবে? না না। এই কারণে এখানে আইনে বা আইন এগুলো হবে না। মানে মোট কথা প্লুরালে কোনো আইন নাই, বুঝতে পারছেন? আইন আর্টিকেলটা বা ইনডিফিনিট আর্টিকেলটা, উনডিস্টিংক্ট আর্টিকেল প্লুরালে নাই। ক্লিয়ার? ক্লিয়ার। হ্যাঁ, ওকে। তো দেখুন নেক্সট, আকুজাটিভ। আকুজাটিভের বেলায় শুধু মাস্কুলিনে চেঞ্জ হবে, ইএন যোগ হবে, দেয়া মান থেকে ডেন মান হবে। হ্যাঁ, আইন, আইন মান থেকে, আইন মান থেকে আইনের মান হবে, কাইন মান থেকে কাইনের মান হবে, হলো? তারপরে দেখেন নয়ট্রাল, আকুজাটিভে কি হচ্ছে এখানে নয়ট্রালে দেখেন ডাস্কিন্ড, এই যে নমিনেটিভ পেও ডাস্কিন্ড আছে, এখানেও ডাস্কিন্ড, আইনকিন্ড আইনকিন্ড, কাইনকিন্ড কাইনকিন্ড, দেখতে পাচ্ছেন সব সেম। ডিফাউ আইনে ফাউ, হ্যাঁ দেখেন ডিফাউ আইনে ফাউ, কাইনে ফাউ, সব সেম। ডি লয়টে লয়টে কাইনে লয়টে। সো মোট কথা আকুজাটিভে শুধু মাস্কুলিন, মাস্কুলিনে চেঞ্জ আসবে, কি আসবে বলেন তো? অ্যাকুজেটিভের হচ্ছে মাস্কুলিন, মানে দিয়া থাকলে দেন। ইয়া, দেয়া থাকলে দেন, তারপরে হচ্ছে ইনডিফিনিটে থাকলে আইনেন, কাইন আর্টিকেলে থাকলে কাইনেন, তাই না? কিন্তু মজার বিষয় দেখেন ডাটিপে, ডাটিপের বেলায় সবসময় মানে পুরো চেঞ্জ, মাস্কুলিনে হবে ডেম, আইনেম মানে ইএম যোগ হবে। দেখেন ডিয়া মান থেকে ডেম মান হবে ডাটিপে, তারপর হচ্ছে আইন মান থেকে আইনেন, আইনেম মান, কাইন মান থেকে কাইনেম মান, ঠিক আছে? নটরালও সেম, হ্যাঁ। ডেম কিন্ড, আইনেম কিন্ড, কাইনেম কিন্ড। সো মোট কথা যার ডাটিপের যে আপনার মাস্কুলিন এবং নয়ট্রাম আছে দুইটা সেম থাকবে। হ্যাঁ, তো দেখেন ফেমিনিনের বেলায় ড্যাফাও, দেখতে পাচ্ছেন বিষয়টা? এখানে আমরা মাস্কুলিন, সাধারণত আমরা মাস্কুলিনে ড্যা ড্যা ইউজ করি, বাট এখানে দেখেন ফেমিনিনের বেলায় ড্যা ইউজ করা হয়েছে ডাটিপের ক্ষেত্রে কিন্তু। আইনার ফাও, কাইনার ফাও, বুঝতে পারছেন? ইয়ার যোগ করা হয়েছে উম, ডাটিভ ফেমিনিনে। ডাটিভ প্লুরালে কি যোগ হয়েছে? ডেন যোগ হয়েছে। ডেয়া, ডেয়া থেকে বা ডি থেকে, সরি, ডি থেকে কি যোগ হয়েছে? ডেন, মানে আকুজাটিভের মতন ডেন। দেখেন এটা লয়টেন, বাট কাইনেন লয়টেন, সো ইএন যোগ হয়েছে মোট কথা। ডাটিভের হ্যাঁ। প্লুরালে ইএন যোগ হয়।
হ্যাঁ, ডাটিভের হচ্ছে ওই যে ডি ফর্ম আর হচ্ছে প্লুরাল ফর্ম, এই দুটো জায়গায় চেঞ্জ হয়। ইয়া। তো দেখুন, এখানে লয়টেন বা লয়টেন যা আছে, মানে ডাটিভের প্লুরালের শেষে যদি একটা নোমেন থাকে, নোমেন, একটা নোমেন তো থাকবেই অবশ্যই, মানে একটা নাউন তো থাকবেই, যেহেতু নাউনের সাথেই সবসময় আর্টিকেল ইউজ হয়, তাই না? সো ওই নাউনটা যদি, মনে করেন যে আপনার নাউনের শেষে যদি এন, হ্যাঁ, এন এগুলো যদি না থাকে, তাহলে সাধারণত আপনারা ওখানে এন যোগ করে দিবেন। বুঝতে পারছেন? সাধারণত ইয়া। আপনারা শেষে একটা এন যোগ করে দিবেন। দেখুন, প্লুরাল ডাটিভে সবসময় নাউনে এন যোগ হয়। বুঝতে পারছেন? দেখেন, তো আইন মান স্টেট ড্রাউসেন, আইন মান স্টেট ড্রাউসেন। তো মানে বাহিরে কে আছে? আইন মান, এটা একটা নমিনাটিভ। আইন মান স্টেট ড্রাউসেন। Ich kenne einen Mann, আমি কাকে চিনি? Ich kenne einen Mann, এটা হচ্ছে অ্যাকুজাটিভ। Ich gebe einem Mann Wasser, আমি কি করি? একজনকে, একজন লোককে পানি দিচ্ছি, তাই না? Ich gebe, দিচ্ছি। এই যে যে দেওয়ার বিষয়টা বা এই যে লাভের যে বিষয়টা, এগুলোকে আমরা কি বলি? ডাটিভ বলি। হ্যাঁ। আর হচ্ছে, আমি তো বলেই দিছি যে ডাটিভ, আকুজাটিভ এগুলো নিয়ে এত বেশি চিন্তা না করে একটা বিষয় খেয়াল রাখবেন, যে আপনার ডাটিভ প্রিপোজিশন আছে। মোট কথা যে ওইসব প্রিপোজিশন আহ ফিক্সড প্রিপোজিশন। মনে করেন যে ওই প্রিপোজিশনটা থাকার পরে বা ওই ওই ভার্বটা থাকার পরে, ডাটিভ ভার্ব আছে, ওই ভার্ব গুলো থাকার পরে শুধুমাত্র ডাটিভই হবে, আকুজাটিভ হবে না। আর হচ্ছে আকুজেটিভ মুখস্থ, আকুজেটিভ যে ভ্যাট গুলো আছে ওগুলো মুখস্থ না করে আপনারা যদি 30-40টা ডেটিভ ভ্যাট গুলো যদি জাস্ট 3-4 বার পড়েন, তাহলে বুঝতে পারবেন যে আসলে কোথায় আমি ডাটিভ ইউজ করব, তাই না? যেমন দেখেন, ich frage mit meinem Auto, হ্যাঁ, ich frage mit, দেখেন মিটটা এখানে কি একটা প্রিপোজিশন না? ডাটিভ প্রিপোজিশন। হ্যাঁ, এই ডাটিভ প্রিপোজিশনের পরে যাই থাকুক না কেন, ওইটা কি হবে? ডাটিভ হয়ে যাবে। ich frage mit meinem Auto, das Auto, das Auto থেকে কি হয়েছে? মাই নেম আউটো। আমরা জানি নয়ট্রাল ডাটিভে সেম, মানে মাস্কুলিন এবং নয়ট্রালে সবসময় ডাটিভে কি হয়? ইএম যোগ হয়। বুঝতে পারছেন? এই দেখেন, ইম ডাটিভ হ্যাঁ। সিন্ট মাস্কুলিন und neutral gleich, মানে ডাটিভে মাস্কুলিন এবং নয়ট্রাল কি একই। ডাটিভ প্লুরাল এন্ড নাউন এন্ড, ওকে, প্লুরাল যদি এন থাকে, দেখেন প্লুরালে যদি ইতিমধ্যেই এন থাকে, যেমন ফাওয়েন, আওয়েন, হ্যাঁ, তাহলে শুধু ডিএন ব্যবহার করলেই হবে, মানে প্লুরালের ক্ষেত্রে আমরা ডিএন ইউজ করি না। তো ওখানে যদি অলরেডি যদি এন থাকে, তাহলে আমাদের আর নতুন করে ওই নাউনের শেষে এন যোগ করতে হবে না। হ্যাঁ, শুধু ডেন ইউজ করলেই হবে। বুঝতে পারছেন? আপু, আমার হ্যাঁ, এখানে একটা ফাঁকা ছিল, আপনি যদি এখানে একটা করে উদাহরণ দিতেন আমার মনে হয় বুঝতে বুঝতে একটা সুবিধা হতো। ভাইয়া কিছু বলতেছেন, মেবি আমি শুনতেছি না। বললাম যে এখানে যদি আরেকটা করে উদাহরণ বলছিল দিতেন যে তাহলে ওই বুঝতে এগুলোতে সুবিধা যেন হতো। উদাহরণ দেওয়া হয় তাহলে বেশি ভালো হবে বুঝতে। কোন বিষয়টা? এই যে এই যে প্লুরাল যে নাউনের রুলগুলা মধ্যে এন বলতেছেন রুল। থাকে এটা। প্লুরালের ক্ষেত্রে হ্যাঁ, হ্যাঁ। ওইটা চিন্তা করা লাগবে না, আমি উদাহরণ আনছি। দেখেন, যদি নাউন ভাওয়েল বা কনসোনেন্ট দিয়ে শেষ হয়, হ্যাঁ, নাউন ভাওয়েল বা কনসোনেন্ট দিয়ে যদি শেষ হয়, এখানে এন যোগ হবে। কনসোনেন্ট দিয়ে শেষ, কনসোনেন্ট ম্যানার, ওকে, কিন্ডান কিন্ডান ভাওয়েল দিয়ে শেষ হয় না একটা, ওকে। ভাওয়েল দিয়ে যদি শেষ হয়, যেমন ধরেন ই, ই থাকলো, হ্যাঁ, আমরা অলরেডি দেখছি একটা, আহ, হ্যাঁ, লয়টে। তো লয়টের এখানে দেখেন, ভাওয়েল দিয়ে শেষ হয়েছে না লয়টে? ই, হুম। তো দেখেন, যদি ভাওয়েল দিয়ে শেষ হয়, তাহলে কি ইউজ করব? এন ইউজ করব। আবার যদি কনসোনেন্ট দিয়েও যদি শেষ হয় মাঝে মাঝে, মাঝে মাঝে, তখন আবার আমরা এন ইউজ করব। প্লুরালের ক্ষেত্রে দেখেন, ইস হেলফি ডেন হিন্ডান, হ্যাঁ, ইস হেলফি, হেলফি, এই হেলফেন ভার্বটা হচ্ছে আপনার ডাটিভ ভার্ব। হেলফেন ভার্ব, গেবেন ভার্ব, হ্যাঁ, এগুলো যা আছে, গেফালেন,
এগুলো হচ্ছে ডাটিভ ভার্ব। দেখেন, ich helfe den Kindern, কিন্ডার না ইউজ করে কিন্ডার ইউজ করছি। হ্যাঁ, বুঝতে পারছেন যে যদি নাউন ভাওয়েল বা কনসোনেন্ট দিয়ে যদি শেষ হয় তাহলে আমরা সেখানে কি করব, এন যোগ করব। যদি মোট কথা যদি ওখানে যদি দেখেন যে আপনার এন নাই, হ্যাঁ, একটা আহ মূলত আপাতত এইটাই মনে রাখেন, যদি একটা ভার্বের পরে যদি, একটা নাউনের পরে যদি কোনো এন না থাকে, তাহলে আমরা ওটাকে প্লুরাল করার জন্য এন ইউজ করব। বুঝতে পারছেন? Ich helfe den Kindern, Noch einmal bitte. বললাম নর্মালি আমরা যদি দেখি যে একটা নাউন এমনি আছে এন ছাড়া, হুম, তখন আমরা ওইটার শেষে এন ইউজ করে দিব, এন যোগ করব প্লুরালের ক্ষেত্রে। হ্যাঁ, দেখেন, ইট হেল্পে ডেন ইন্ডিয়ান হয়েছে, এটা এন যোগ করলাম কারণ এখানে এন ছিল না। Ja, ওকে, এখানে আমরা এন ইউজ করছি কারণ এখানে এন ছিল না। ইয়া গিফট 10 পাউন্ড ব্লুমেন, ব্লুমেনে অলরেডি এন আছে, ঠিক আছে, এই কারণে আমরা এখানে আর এন ইউজ করব না। বুঝতে পারছেন? দিয়া স্পেশাল মিট 10 ম্যানান, এখানে ম্যানানের এখানে এন ছিল না, আমরা এখানে এন ইউজ করছি। ঠিক আছে, এখন ক্লিয়ার? ja, ওকে, so haben Sie noch Fragen hier? nein, Okay, gut. ich habe keine Frage über Dativ Plural. Okay, so haben Sie es ganz genau alles verstehen, ja? Aber Sie Ja, müssen dieses Start, ja, richtig erinnern. So possessive article যেটা আছে, দেখেন possessive possessive article, article. হ্যাঁ, Ja, so পসেসিভ আর্টিকেল যেটা হচ্ছে, এটা হচ্ছে মানে কারো অধিকার বা মালিকানা এইসব ক্ষেত্রে ইউজ হয়। যেমন ধরেন মাই, হ্যাঁ, আওয়ার মানে আমাদের, হ্যাঁ, তারপরে কি আর কি কি বলা যায়, ইওর তোমার, হ্যাঁ, এগুলো মালিকানা বোঝাচ্ছে না। হুম, ja, হার, ja, হার, আর, এরকম। তো এগুলো হচ্ছে পসেসিভ আর্টিকেল, মানে কারো অধিকার বা মালিকানা ক্ষেত্রে এইসব ইউজ হয়। যেমন যে শব্দ দেখায় কোনো কিছু কার, সেটাকে আমরা পসেসিভ বলি। মাইন, ডাইন, জাইন, ইয়া, উনকার, ওয়ার, ইয়া, ইয়া, তাই না? দেখুন, নমিনাটিভ, নমিনাটিভ কে কি ক্লাস, ওকে, যেমন নর্মালি যখন নমিনাটিভে এটা থাকবে যখন পসেসিভ নাউন সাবজেক্ট হিসেবে থাকে। হ্যাঁ, পসেসিভ নাউন যখন সাবজেক্ট হিসেবে থাকে। পসেসিভ নাউন কোনটা? এই যে মাইন বুডার, মাইন বুডার কি একটা পসেসিভ নাউন। আমার ভাই, কার ভাই? মালিকানা অর্থে কার ভাই এটা? আমার ভাই। আমার, হ্যাঁ, mein তাহলে Bruder, মাইন বুডার আমার, ইস্ট নেট, কে নেট? সে নেট, তাই না? আমার ভাই, mein Bruder, আমার আমার ভাই তো সে, তাই না? তো সে কি? ja, আর সে ক্ষেত্রে কি হয়? ভার্ব কনজুগেশন করলেই ইস্ট হয় না? হুম হুম, থার্ড পারসন না এটা? ja, তো এখানে কি হবে? ইস্ট, মাইন বুডা ইস্ট নেট, মাইন বুডা সাবজেক্ট, হ্যাঁ, নমিনাটিভ এটা, ইস্ট নেট, আমার ভাই ভালো। তো নর্মালি যখন আপনার একটা পসেসিভ আর্টিকেল বা পসেসিভ নাউন যখন থাকবে, তখন ওটাকে আমরা যদি ভার্ব কনজুগেশন করি, সেক্ষেত্রে আমরা নর্মালি থার্ড পারসন মনে করি ওটাকে। হ্যাঁ, থার্ড পারসন মনে করার তো কিছু নাই, আমি যে যার সম্পর্কে এখানে বলতেছি সে তো থার্ড পারসনই, তাই না? যেমন ধরলাম আমার ভাই, ja, সে কি সে কি থার্ড পারসন না? সে তো আর আমি না। বুঝতে পারছেন? বা তুমিও না। সে কি? সে থার্ড পারসন। এই কারণে নর্মালি আমরা তখন থার্ড পারসনের কনজুগেশন করি। হুম, das haben Sie ja, verstehen? ja, ja, Okay.
অ্যাকুজাটিভ। অ্যাকুজাটিভের বেলায় আবার আমরা কি করব? তো অ্যাকুজাটিভ যখন পসেসিভ নাউন অবজেক্ট হয়, মানে ইনডিরেক্ট যখন হবে, হ্যাঁ, পসেসিভ নাউন যখন ইনডিরেক্ট হবে তখন আমরা এটাকে কিভাবে গঠন করতে পারি দেখেন। ইস যে, আমি দেখি এখানে ইস যে, এটা কি ইস কি সাবজেক্ট না, নমিনাটিভ না? হুম। না। ইস যে, মানে ইসের সাথে দেখেন কনজুগেশন হয়ে যে হয়েছে, জেন থেকে হলো, এটা হলো। তারপরে ইস যে, মাইনেন আমি দেখি, বুডোরা। আমি দেখি মাইনেন কাকে? বুডোরা। মাইনেন বুডার। দেখেন, ডেয়া বুডার না? হুম। ডেয়া বুডার ইয়া। হয় না? ওই ডেয়া বুডার থেকে কি হয়েছে? ডেয়া থাকলে কি হয় আমরা জানি না, অ্যাকুজাটিভে ইএন যোগ হয় না? হুম হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখেন সেটাই হয়েছে, ই এন ইএন ই যোগ এন। হয়েছে। মাইনের সাথে কি হয়েছে? ইএন যোগ হয়েছে। ইএন যোগ হয়ে মাইনেন। মাইনেন হয়ে গেছে। সো ইটস যে মাইনেন বুডার, আমি কাকে দেখি? আমার ভাইকে দেখি। তো তাহলে এখানে কি হলো, মাইনেন বুডার কি হলো, ইনডিরেক্ট অবজেক্ট। হ্যাঁ, বুঝতে পারছেন? ইয়া। গুড গুড। ডাটিভ কার কাছে, কার জন্য? দেন যখন পসেসিভ নাউন ইনডিরেক্ট অবজেক্ট হয়, তো ইস হেল্পে, ইস এখানে কি নমিনাটিভ, ইস হেল্পে, আমি হেল্প করি। কাকে করি? আমি যে হেল্প করতেছি, কে পাচ্ছে হেল্পটা? কেউ তো উপকার পাচ্ছে, তাই না, আমার মাধ্যমে। আমি যখন ইয়া। একজনকে দেখতেছি, ইস জে মাইনার বুডার, আমি যখন একজনকে দেখতেছি সে কি উপকার পাচ্ছে? পাচ্ছে না। বাট আমি যখন একজনকে হেল্প করতেছি, সে কি এটা উপকার পাচ্ছে না? হ্যাঁ ওই ক্ষেত্রে ডাটিভ, ইস হেল্পে মাই নেম বুডার। কাকে হেল্প করি? মাই নেম বুডার। দেয়া বুডার থেকে ডেম বা মাই নেম, বুঝতে পারছেন? বুডার, আমি আমার ভাইকে সাহায্য করছি। তো এটা কি ইনডিরেক্ট অবজেক্ট। এটুকু ক্লিয়ার? ইয়া। নাসিম ভাইয়া, শাহরিয়ার, শাহরিয়ার আহমেদ, বুঝতে পেরেছেন? সারাইয়ের ভাই বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। ও আপনি মনে হয় আমার পরিচিত, তো বাকি সবাই অপরিচিত। ও ভাই আসলে আমাদের ক্লাসে আসোয়াই ব্যাচটা স্টার্ট করতে চাচ্ছিল। উনি বলছে যে ভাই আমি দুইটা আগে ক্লাস দেখি কেমন, তো এখানে কেউ পরিচিত নাই মনে হয়, এই জন্য নার্ভাস ফিল করতেছে। উনি আপনাদের সাথে দুইটা ক্লাস করবে যদি উনি শিখছে এর আগে একটা প্রতিষ্ঠানে, ওই যে ইঞ্জিনিয়ার্স এর কাছে শিখছে আইন্স লেভেলটা, বাট ওখান থেকে উনি ভালো ফিডব্যাক পায় নাই। আজকে আমার সাথে ওনার সুখ দুঃখের কথা অনেক কিছু শেয়ার করতে, পরে আমি বললাম আমাদের মাসুম আপু অনেক ভালো পড়ায়, আপনি এখানে একটা দুইটা ক্লাস করে দেখেন, যদি ভালো লাগে তাহলে আমাদের সাথে কন্টিনিউ করেন, যেখানে যতটুকু সহযোগিতা লাগে আমি আমার জায়গা থেকে করবো। তো এই জন্য ভাইয়ের নতুন। আর মাসুম আপু, ইতিহাপুর ফ্যামিলি মেম্বার কেউ একজন অসুস্থ, বুঝছেন? এই জন্য জি ভাইয়া, ইতিহাপু বুঝি আসলে বুঝি না, আবার একটু বলেন, কি বলেন? বলছি, ইতিয়াপুর মানে ফ্যামিলির কেউ একজন হসপিটালে ভর্তি, এই জন্য ইতিয়াপু গত 2 দিন ক্লাস অ্যাটেন্ড করে নাই, আমারে ইনবক্স ওইটা জানাইছেন। ও, ও আচ্ছা, কোনো সমস্যা নাই ভাইয়া। আমি যেহেতু পারিবারিক। মানে এটা যখন একটা দায়িত্ব দিছি এখানে, তো মনে করেন যে একজন স্টুডেন্ট থাকলে তাকে নিয়ে একটা চিন্তার বিষয়। আর এই মুহূর্তে আমি জানি না অন্য কোনো জায়গায় কোর্স চলতেছে কিনা, ওনাদের আরো সময়টা নষ্ট হবে যদি আমরা বাদ দিয়ে দিই, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, এটাই। এইটাই। ভাই আমার সবচেয়ে মেইন প্যানিক হয়েছে এইটাই। চাইলে তো আসলে বাদ দিয়েও দেওয়া যায়, বাট এই যে সময়গুলো নষ্ট হবে আমাদের জন্য, তো এটার জন্য আমরা দায়ভার থাকবো কারণ বা আমাদের জন্য আর ওরা এটা নিয়ে করবে, ভোগ করবে, তখন দেখা গেছে যে আমাদের আর দেখতে পারবেন না সব সময় মানে দেখতে বকাঝকা করতেই দেখতে থাকবে পারবে ধর। না। এটা এটা তো আছেই, একটা মানুষের নিঃশ্বাস বইলেও তো কথা আছে না। হ্যাঁ হ্যাঁ, অডিয়েন্সের সেটাই। তো দেখা যায় ওদের ওই কষ্টটা আল্লাহ পরে আমাদের কোনো না কোনো মাধ্যমে দিবে, এই জন্যই এগুলো চিন্তা করে লাভ নাই। ইনশাল্লাহ। সারিয়ার ভাই আপনার আসলে ওই যে মাসুম আপু হচ্ছে আপনাদের মেন্টর, উনি ক্লাস করায়, আমি মাঝে মধ্যে আসি মনে কোনো দরকার হলে, বাট কোনো সহযোগিতা লাগলে আমার এই মেসেজ তো দিবেনই।
ক্লাস করে দেখেন আপুর সাথে, আচ্ছা ভাই, আমি ফ্রেন্ডলি আগে বলেন, একটু কথা সমস্যা নেই। বলছি না, আমি অ্যাডজাস্ট করার চেষ্টা করছি, বুঝছেন? আপু পড়াচ্ছে, আমি হ্যাঁ, ওইটা আর কি মনোযোগ দিয়ে শুনছি। আর তাছাড়া আমার আচ্ছা পাশে আচ্ছা একটু নয়েজ আছে, বুঝছেন? মানে আচ্ছা সবসময় আচ্ছা, সমস্যা নেই। আনমিউট করতেও পারছি না ওকে, সঙ্গত কারণে। দেখেন। আমি আশা করি পরের ক্লাসে ওরকম প্রিপারেশন নিয়েই ক্লাসে জয়েন করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ ঠিক আছে ভাইয়া, তো ক্লাস কন্টিনিউ করেন। ওকে, আপু তো দেখেন পড়েন। নেক্সট পার্ট, পসেসিভ আর্টিকেল ইন ইন ডাটিভ। হ্যাঁ, এখন আমরা দেখবো যে ডাটিভের পসেসিভ আর্টিকেল। নর্মালি আমরা আকুজাটিভটা দেখলাম না, কারণ হচ্ছে আকুজাটিভে মনে করেন যে আপনার একটা জায়গায় শুধু চেঞ্জ হয়। বলেন তো ওটা কোন জায়গায় চেঞ্জ হয়? ডিআর এর ক্ষেত্রে ওইখানে দেন হ্যাঁ, হয়, আর মাইন থাকলে মাইনেন হয়। ইয়া, মাইন থাকলে মাইনেম, আইন থাকলে আইনেন, কাইন থাকলে কাইনেন, শুধু মাস্কুলিনের ক্ষেত্রে। আর বাকি টাস, বাকি ফেমিনিন বা নয়ট্রাল বা প্লুরাল ওইসব ক্ষেত্রে কি হয়? সেম নমিনাটিভের মতন, তাই না? বাট ডাটিভের হুম। খেলায়, মানে ডাটিভের বেলায় সব চেঞ্জ। যেমন মাস্কুলিন আর নয়ট্রাল সেম থাকবে, ফেমিনিন আলাদা থাকবে, প্লুরাল আলাদা হবে, তাই না? সো এখানে শুধু ডাটিভের যে ইটা ফর্ম ওইটা দিছি। দেখেন মাস্কুলিনের ক্ষেত্রে কি হয়েছে? মাইনেন, মান, ইচ। ব্যক্তির ক্ষেত্রে ওকে, এগুলো বাদ। তো ডুর ক্ষেত্রে ডাইনেন, ডাইনেম, মান, জাইনেম মান, ইয়েরেম মান, জাইনেম মান, উজেরেম মান, ওয়াইরেম মান, ইয়েরেম মান। হ্যাঁ, মাস্কুলিন। নয়ট্রালের ক্ষেত্রে দেখেন সেম। হুম। ফেমিনিন, ফেমিনিনের বেলায় কি হবে? মাইনার ফাউ, ডাইনার ফাউ, জাইনার ফাউ, ইয়ারার ফাউ, জাইনার ফাউ, উনজারার ফাউ, ওয়ার ফাউ, আর হচ্ছে ইয়ারার ফাউ। বুঝতে পারছেন? ইয়ার যোগ হয়েছে। তো মাস্কুলিন এবং নয়ট্রামের ক্ষেত্রে শুধু ইএন যোগ হবে। হুম। আর ফেমিনিনের বেলায় কি হবে? ইয়ার যোগ হবে। আর প্লুরালের ক্ষেত্রে কি হবে বলেন? ওটা দেন প্লাস ওই নোম্যানের সাথে একটা এন যুক্ত হবে। নাও, তো প্লুরালের ক্ষেত্রে শুধু ইএন যোগ হবে, তাই না? শুধু ইএন যোগ হবে। এখানে যদি আইন থাকতো তাহলে কি লিখতাম? আইনেন। হ্যাঁ, আইনেন কিন্ডিয়ান, এভাবে লিখতাম না? তো দেখেন, মাইনেন Yes. কিন্ডিয়ান, মানে শেষে শুধু ইএন যোগ করব, আর হচ্ছে নাউনের সাথে একটা এন যোগ করে দিব যদি এটা প্রয়োজন হয়। ঠিক আছে? যদি ঠিক এন আছে। না থাকে তাহলে আমরা কি যোগ করব? এন যোগ করে দিব। শেষ। পসেসিভ আর্টিকেলের যে ডাটিভ ভার্সন এটা শেষ। দেখেন উদাহরণ বাক্য হিসেবে আমরা বলতে পারি সেলফে মাই নেম ফাটা, কাকে সাহায্য করছি? মাই নেম ফাটা, আমার পিতাকে। গিয়া ফাটা, তাই না? সো ডি মুঠা, তাহলে ডি মুঠার বেলায় কি হবে? ইস গেবে মাইনার মুঠা, তাই না? এই যে ফাওয়ের, এই যে দেখেন ফেমিনিনের বেলায় কি আছে? ইয়ার যোগ হয় না? ইয়া। রাতুল ভাই, এতক্ষণ পরে, ক্লাস প্রায় শেষ। আপু ওই যে ইলেকট্রিসিটি ছিল না, মাত্র আসছে কারেন্ট। ক্লাস তো শেষ করে দিছি, এখন তো চলে যাওয়ার পালা। হ্যাঁ, এখন কি বলবো? এখন এখন রাতুল ভাই এখন বাতাসা দিবে, বাতাসা সবাই রে। বাতাসা? হ্যাঁ। আচ্ছা, দেবো, সমস্যা নাই। এখন আপু কি দেখেন কি আজকে পড়াইছেন? নাসিব আমি তো দেখেন কিছুই পাই আজকে নাই। নাসিব আপু ক্লাস শেষ করে আমাদেরকে স্পেশালি এটা দিবে, এই জন্য তাড়াতাড়ি ক্লাস শেষ করে ফেলছে, বুঝছেন? ও ও, বুঝতে পারছে। আপু দিবে নাকি আমি? আহ, আপু দিবে, আপু দিবে। আচ্ছা ঠিক আছে, অপেক্ষায় রইলাম তাহলে। তো দেখুন, এখন আগে এটা শেষ করি, তারপরে হচ্ছে আপনাকে আবার ওইটা দেখাই দিতেছি। মডাল ভার্বেন ইমপেরেটিভ বনাম পারফেক্ট। হ্যাঁ, তো এখানে হচ্ছে মূল বিষয়। আমরা তো জানি পারফেক্ট কাকে বলে, জানি না? পারফেক্টের সংজ্ঞাটা কেউ বলেন তো একটু। যে কাজ আগে করা হয়েছে, যেটার প্রভাব এখনো রয়েছে। পারফেক্টের সংজ্ঞা বলেন। হ্যাঁ, পারফেক্ট